আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির মাহে রমজানুল মুবারক উপলক্ষে নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মাসউদ রিজভী। আপনারা জানেন, প্রতিদিন নির্ধারিত এই সময় আমরা চলে আসি আপনাদের সামনে জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে। আজও তার ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ। চমৎকার একটি বিষয়কে আজকে আলোচনার জন্য আমরা নির্ধারণ করেছি। আজ আমরা কথা বলবো জাকাত নিয়ে। আমরা সবাই জানি জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ। শুধু তাই নয়, ইসলামের যে ৫টি বেনা বা স্তম্ভ আছে তার মধ্যে জাকাত অন্যতম একটি স্তম্ভ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার এই জাকাতের কথা বলেছেন। যতবার তিনি নামাজের কথা বলেছেন, ততবার তিনি জাকাতের কথাও গুরুত্বের সাথে আলোচনা করেছেন। জাকাত মাহে রমজানুল মোবারক আসলে আমাদের মধ্যে হিসেব নিকেশের একটা বড় জায়গা দখল করে রাখে। তো সেই গুরুত্বের জায়গা থেকে আমরা উপলব্ধি করেছি জাকাত নিয়ে কথা বলার জন্য। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা বিজয় টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন প্রখ্যাত বিজ্ঞ ও প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদকে। আমাদের সাথে রয়েছেন মুফতি শেখ মোহাম্মদ উসমান গনি, সহযোগী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, রমজানের এই পবিত্র আবেশে আমরা খুব ভালো আছি, চমৎকার আছি। চলছে মাহে রমজান। আমাদের দৈনন্দিন জীবনে এই প্রতি মুহূর্তে আমরা যেভাবে চলছি, আমাদের স্বাভাবিক জীবনযাপনের বাহিরে ব্যতিক্রমী এক সময় সাহারি, ইফতার, তারাবি, এই পবিত্র একটি আবহ চলমান। কেমন কাটছে আপনার রমজান? আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাটছে। রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান, কোরআন নাজিলের মাস রমজান, ইবাদতের মাস, তাকওয়ার মাস রমজান, খুবই ভালো কাটছে। জি, মাশাআল্লাহ। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবতারণা করেছি, যাকাত। আমাদের দর্শক শ্রোতা যারা আছে তারা তন্ময় হয়ে অপেক্ষমান থাকে আমাদের এই মুহূর্তের জন্য। গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে অজানা তাদের কাছে জানার আগ্রহ নিয়ে তারা আমাদেরকে দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। তো সেই জায়গাগুলোকেই আমরা আপনার সামনে উপস্থাপন করব এবং আমরা যথাযথ উত্তরের আশা করব। প্রথমেই আমরা আপনার কাছে আসব, যাকাত কি, কেন? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। জাকাত ইসলামের 5টি স্তম্ভের অন্যতম, যেটি আপনি সূচনায় বলেছেন। জি, বুখারী শরীফের বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। তার প্রথমটি হলো ঈমান, তারপরে সালাত এবং যাকাত, হজ এবং রমজান মাসে রোজা রাখা। এবং এই হাদিসের মধ্যে সালাত এবং যাকাতকে একত্রে উল্লেখ করা হয়েছে। এবং কোরআনে কারীমে আপনি বলেছেন যে যতবার সালাতের কথা এসেছে ততবার যাকাতের কথা এসেছে। এবং যাকাত এবং সালাত এটি জোড়া শব্দ। যারা আমরা কোরআন তেলাওয়াত করি সকলেই জানি আকিমুস সালাত ওয়া আতুস যাকাত। এবং আমরা জানি যে যাকাত শব্দটি 34 বার এসেছে কোরআনে কারীমে, কিন্তু যাকাতের প্রতিশব্দ হিসাবে ইনফাক এবং সাদাকাত এই দুটো শব্দ এসেছে। টোটাল সালাত যেমন 82 বার আছে, যাকাতও 82 বার আছে। আচ্ছা, ভিন্ন নামে এই তিন শব্দে মিলিয়ে। জি। তো যাকাত হলো এটি বিধিবদ্ধ ফরজ ইবাদত। সালাত যেমন বিধিবদ্ধ ইবাদত এবং এটি ইসলামের অন্যতম স্তম্ভ। আর যাকাত হলো যে সকল মুমিন মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, আর নিসাব পরিমাণ সম্পদ যদি বছর পূর্ণ হয় তাহলে ওনারা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা বা 100 ভাগের 2.5 ভাগ নির্দিষ্ট খাতে প্রদান করবেন। এটিকে যাকাত বলা হয়। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পরিশুদ্ধি এবং প্রবৃদ্ধি। তো প্রবৃদ্ধি হলো যাকাত দিলে সম্পদে বরকত হয়, আর পরিশুদ্ধি হলো যাকাত দিলে সম্পদ পবিত্র হয় এবং যাকাত দাতার আত্মা পরিশুদ্ধ হয়। আচ্ছা, অর্থাৎ পবিত্রতার জায়গাতেই যেমনি ভাবে সম্পদের উপরে প্রভাব বিস্তার করে, আত্মিক ভাবেও তার প্রভাব বিস্তার করে যাকাত আদায়। জি, অবশ্যই। এবং এই যাকাত যদি দেয়া হয় তাহলে সম্পদ পবিত্র হয়, আত্মা পবিত্র হয়, পরিশুদ্ধ হয়।
আর যদি জাকাত প্রদান না করা হয় ওই সম্পদ হালাল থেকে থাকলেও সেই সম্পদ হারাম মিশ্রিত হয়ে যায়, কারণ জাকাতের অংশটুকু আমার না, এটি গরিবের অধিকার, গরিবের হক, যেটি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তাদের ধনীদের সম্পদে রয়েছে গরিব এবং বঞ্চিতদের জন্য ন্যায্য নির্দিষ্ট অংশ অধিকার। সুতরাং জাকাত এটি কোনো করুণার দান নয়, এটি হলো ফরজ দান, এটি হলো গরিবের অধিকার। তো আমি যদি জাকাত না দেই বছর শেষে, তাহলে তাদের সম্পদ আমি আত্মসাৎ করলাম, রেখে দিলাম, এবং আমার টোটাল সম্পদের মধ্যে হারাম মিশ্রিত হয়ে গেল। তাহলে সেই হারাম সম্পদ আমি যদি ব্যবহার করি, ভোগ করি, তাহলে আমার আত্মা পবিত্রতা নষ্ট হয় এবং আমার সম্পদ অপবিত্র হয়। অত্যন্ত চমৎকার বলছিলেন আপনি। এখানে আমরা আমাদের দর্শক শ্রোতাকে একটু এই জায়গাতে জানিয়ে দিতে চাই, আমরা যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, 1 বছর ওভারকাম করার পরে 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 ভাগ, এই হারে আমরা যদি জাকাত প্রদান না করি, সেই ক্ষেত্রে আমরা একদিক থেকে যেমন যারা জাকাতের হকদার ছিলেন তাদের অর্থ আমি নিজে বক্ষণ করছি, তাদের অর্থ আমি আত্মসাৎ করছি, প্রথম কথা একটি। দ্বিতীয় কথা হলো, আমি যে জাকাত প্রদান করছি না, এটি আমার সম্পদে থেকে যাচ্ছে, আর যখন থেকে যাচ্ছে সেই জাকাতের অংশ আমি খাচ্ছি। প্রশ্ন থেকে গেল দিন শেষে, এই জাকাতের অর্থ কি আমরা খেতে পারি? এই জায়গাটা থেকে আবার শুনতে চাই আপনার কাছে। আমরা যদি জাকাত প্রদান না করি, তো এই এটি আমার জন্য এটি অবৈধ সম্পদ, হারাম সম্পদ। আর আমি যদি এটি ব্যবহার করি, হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই দেহ হারাম মিশ্রিত সম্পদ দিয়ে বা খাদ্য দিয়ে পালিত হয় বা পুষ্ট হয়, সেটি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং আমি শুধু একা খাচ্ছি না, আমার পরিবারের সদস্যদের খাওয়াচ্ছি, এর জন্য তারা দায়ী হবে না, দায়ী হব আমি গুনাহগার হব। তো এজন্য এই জাকাত আদায় করা খুবই জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই জাকাত উসুলকারী বা আদায়কারী প্রতিনিধিকে নির্দেশ দিয়েছিলেন যে যারা জাকাত না দিবে তাদের ব্যবস্থা নিতে হবে। এবং নবীজির ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেছেন, কেউ যদি একবারে স্বল্প পরিমাণ জাকাত দিতে অস্বীকার করে, আমি তার সাথে যুদ্ধ করব। এই জন্য মানে সে ইসলামের মধ্যে থাকে না। আমরা জানি নামাজের ব্যাপারে যেমন বলা হয়েছে আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুমিন কাফেরের পার্থক্য হলো নামাজ পড়া না পড়া। তো এই নামাজ যেমন ইসলামের 5টি ভিত্তির একটি, জাকাতও 5টি ভিত্তির একটি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এটি অস্বীকার করে বা আমল না করে এবং এটাকে ফরজ মনে না করে, গুরুত্বটা না দেয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ গুরুত্বের জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গুরুত্ব আরোপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে এটাকে ফরজ করেছেন, গুরুত্বের জায়গা যে এই জাকাতের অর্থ যদি কেউ প্রদান না করে নিজে বক্ষণ করে, তাহলে সেই হারাম মিশ্রিত ব্যক্তি জান্নাতে যাওয়ার জায়গাতে বাধাগ্রস্ত হবে, এটা অন্তরায় হবে তার জন্য। জাকাত প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট খাতগুলো কি আছে, এই ব্যাপারে যদি আপনি আমাদেরকে বলতেন। এই বিষয়ে কোরআনে কারিমে বলা হয়েছে যে 8টি খাতে জাকাত প্রদান করতে হবে, নির্ধারিত 8টি খাত। ইন্নামা সাদাকাতুল ফুকারা, 1 নম্বর হলো ফকির, দ্বিতীয় ওয়াল মাসাকিন মিসকিন, ওয়াল আমিলিন আলাইহা 3 নম্বরে জাকাত ব্যবস্থাপনায় যারা দায়িত্বশীল তাদের বেতন ভাতা প্রয়োজন মাফিক এটি প্রদান করা যাবে। তারপরে অফির রিকাব, যারা দাস মুক্তির জন্য, ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত। একটু পিছে আসতে চাই, ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত উত্তোলন সংক্রান্ত কাজে যারা নিয়োজিত থাকবেন, এই নিয়োগটা রাষ্ট্র কর্তৃক হবে নাকি কোনো ইসলামিক সংস্থা কর্তৃক হবে? ইসলাম কি বলে? এটি প্রধানত রাষ্ট্র করবে, যেখানে ইসলামী শাসন ব্যবস্থা আছে বা মুসলিম শাসন আছে। রাষ্ট্র যদি পরিপূর্ণরূপে কাজটি না করে, তাহলে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান এটি করতে পারে এবং সেখানে দায়িত্বশীলতার একটি বিষয় আছে। তো তারা এই কাজে জাকাত গ্রহণ করবে এবং নির্ধারিত খাতে বিতরণ করবে বা ব্যয় করবে। এই ক্ষেত্রে সে যেই অংশটি পাচ্ছে এর নির্ধারিত কোনো অ্যামাউন্ট আছে কিনা, সে কত পার্সেন্ট হারে নিবে বা কিছু? প্রথমত প্রয়োজন মাফিক সেখানে ব্যয় করা যাবে, তবে সেই প্রয়োজনটা কত, যেমন জাকাত ব্যবস্থাপনায় যারা আছেন অন্যখানে ওনারা যদি চাকরি করতেন, দায়িত্ব পালন করতেন একই পর্যায়ে,
তাহলে যত বেতন ভাতা পেতেন সেই পরিমাণ দেয়া যাবে, মানে প্রচলিত নিয়মে বেতন ভাতা দেয়া যাবে, খুব বেশি পরিমাণ নয় বা খুব কম নয়। এবং এটার পরিমাণটা এই ওআইসির ফেকা একাডেমি একটি আন্তর্জাতিক ওলামা পরিষদ সিদ্ধান্ত দিয়েছেন যে এটি, এবং মুজতাহিদ আলেমগণ বলেছেন যেহেতু 8টি খাতের একটি হইল আমেলিন বা এই দায়িত্বশীল ব্যবস্থাপনা কর্মী, তাহলে সর্বোচ্চ 8 ভাগের 1 ভাগ অর্থাৎ 12.5%, আচ্ছা, এটি দেওয়া যাবে। তবে 12.5%ই এখানে ব্যয় করবে, তা নয় আরো কম, যদি আরো কমে হয়ে যায় তাহলে কম ব্যয় করবে। জি, ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আপনি। শুনবো আমরা বিরতির পর। শুধু দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যাকাত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ আলোচনা শুনছিলাম আমরা তন্ময় হয়ে আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে। আমরা আলোচনার বাকি অংশ শুনবো বিরতির পর। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির মাহে রমজানুল মোবারকের বিশেষ আলোচনা অনুষ্ঠান বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম রমজানে। আমরা বিরতির পর আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শেখ মুফতি মোহাম্মদ ওসমান গনি, সহযোগী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম। আমরা কথা বলছিলাম ওয়াল আমিলিন আলাইহা 12.5%। জি, তারপর থেকে শুনতে চাই। এই ক্ষেত্রে আমরা অনেকে আছেন যে অল্প সংগ্রহ করেন কিন্তু ব্যয় বেশি করেন, এটি ঠিক নয়। এবং যাকাত আসলে নির্দিষ্ট খাতেই ব্যয় করতে হবে, এর বাইরে ব্যয় করলে যাকাত আদায় হবে না এবং এটি সঠিক হবে না। এই ক্ষেত্রে একটা বিষয় প্রণিধানযোগ্য, যারা যাকাত দিচ্ছেন কোনো প্রতিষ্ঠানকে বিশ্বাস করে, তারা যদি সঠিকভাবে ব্যয় না করেন তাহলে তারা দায়ী হবেন এই জন্য। যিনি যাকাত আদায় করেছেন তার আদায় হয়ে যাবে, যিনি প্রদান করেছেন তার যাকাতটা আদায়। তাহলে এখানে যারা যাকাত আদায়কারী প্রতিষ্ঠান, তাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। এবং এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যারা যাকাত নিয়ে কাজ করেন তাদের শরিয়া অ্যাডভাইজারি কমিটি থাকে বড় বড় প্রতিষ্ঠানগুলোর, এবং এখানে আলেম ওলামাগণ থাকেন যেন যাকাত নির্দিষ্ট খাতে ব্যয় হয়, এই বিষয়গুলোকে এনশিওর করার জন্য। জি, এরপর থেকে আমরা শুনবো ওর রিকাব এবং দাস মুক্তি, ঋণগ্রস্ত যারা, এই প্রথাটি এখন প্রায় বিলুপ্তির পথে। দাস প্রথাটা বর্তমানে মুসলিম বিশ্বে বা অন্য কোথাও এটি প্রচলন নাই, যেহেতু বাস্তবে ব্যবহারিক পর্যায়ে দাস প্রথা নেই, সুতরাং এটির সুযোগ আপাতত নেই। আচ্ছা, জি, তাহলে 60টিতে চলে আসছে, 8টির জায়গায় 60টি। জি, আর রয়েছে ঋণগ্রস্ত যারা। আচ্ছা, এবং একজন মানুষ সে অনেক ঋণী আছে, তাহলে তার ঋণ পরিশোধ করে দেয়া যাবে যাকাত থেকে, কিন্তু আমার ঋণ আমি পরিশোধ করে নিতে পারবো না। অর্থাৎ একজন যাকাত দাতা, আচ্ছা, ওনার কাছে কোনো গরিব মানুষ ঋণগ্রস্ত আছে, মানে ওনার কাছ থেকে হয়তো ধার নিয়েছে, পরিশোধ করতে পারছে না, তো তিনি হাতে রেখে ওইটা কেটে রাখতে পারবেন না যাকাতের অর্থ। আচ্ছা, অনেক সময় আমাদের চিন্তায় এরকম একটা কথা আসতে পারে কি, যে আমি নিজেই ঋণগ্রস্ত, সেই ক্ষেত্রে আমি আমার এই অংশ থেকে এটা কেটে রাখলাম, এটা করা যাবে না। হ্যাঁ, অর্থাৎ আমি কারো কাছ থেকে টাকা পাবো, তিনি গরিব মানুষ, তো আমি যাকাত দেব, আমি মনে মনে ভাবলাম যে তার যাকাত বাবদ আমি 10,000 টাকা কেটে রেখে দিলাম, এটা করা যাবে না। হ্যাঁ, ঋণ বাবদ এটা কেটে রাখা যাবে না, বরং আমি তাকে টাকাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে সে যদি বলে ঠিক আছে, আপনাকে আমি যে ঋণ বাবদ আপনি পাওনা আছেন সেটি পরিশোধ করে দিলাম, তাহলে সেটি রাখা যাবে। অর্থাৎ যিনি নিচ্ছেন ওনার জায়গা থেকে ওনার এখতিয়ার আছে এই বিষয়টিকে ক্লিয়ার করার জন্য, কিন্তু যিনি দাতা তিনি তার ইচ্ছা মাফিক এই কাজটি তিনি করতে পারবেন না। তার ইবনে সাবিল যারা বিপদগামী বা বিপদগ্রস্ত মুসাফির। আচ্ছা, আর সর্বশেষ হলো ফি সাবিলিল্লাহ, জিহাদ। আচ্ছা, অর্থাৎ আল্লাহ রাস্তায় জেহাদের ক্ষেত্রে এই যাকাতের অর্থটা ব্যয় করা যাবে। মসজিদ, মাদ্রাসা বা এই জাতীয় ধর্মীয় কোনো উন্নয়নমূলক কাজে যাকাতের অংশ দেওয়া যাবে কিনা? যাকাত এই নির্ধারিত 8টি খাতে দিতে হবে। কোনো নির্মাণ কাজে সাধারণত যাকাত দেয়া যাবে না, সেটি মসজিদে দেওয়ার প্রশ্নই আসে না। তো এই যাকাতের মধ্যে একটা বিশেষ শর্ত হলো তামলিক, মানে মালিক করে দেওয়া। আমি যাকে দেব মালিক করে দিতে হবে, অর্থাৎ তাকে এটা নির্ধারিত ব্যক্তি মালিকানা দিতে হবে, ব্যক্তি মালিকানা। তো মসজিদ তো কোনো ব্যক্তি না, মাদ্রাসা কোনো ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান, এটা সামাজিক সম্মিলিত প্রতিষ্ঠান। তো আমরা যদি এই কোনো গরিব, এতিম, অসহায়, মিসকিনকে দেই, সে মালিক হয়, মালিক হয়ে এসে তার মতো ব্যয় করতে পারে।
হ্যাঁ, আমরা দেখি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে, যেমন এতিমখানা আছে। তো এতিমখানা মাদ্রাসায় সেখানে হয়তো মাদ্রাসার দায়িত্বশীলগণ, মাদ্রাসা পরিচালনা যারা আছেন তারা 50 জন 100 জন এতিমের দায়িত্ব নিয়ে সারা বছর ভরণ পোষণ দিয়ে থাকেন। তারা যদি জাকাতের অর্থ সংগ্রহ করে ওই এতিমদের পিছনে ব্যয় করেন, গোরাবা ফান্ড বলা হয় বা গরিব ফান্ড থাকে, সেইখানে এটি প্রদান করা যাবে, তবে নির্মাণের কাজে এটি ব্যবহার করা যাবে না। আচ্ছা, একটি বিষয় আমরা জানলাম। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আমাদের মাদ্রাসা, লিল্লা বোর্ডিং বা এই জাতীয় অরফানেজ ট্রাস্ট যেগুলো আছে বা প্রতিষ্ঠান আছে, যেখানে এতিম অসহায়দের কথা বলে জাকাত বা এই জাতীয় টাকাগুলো কালেক্ট করা হচ্ছে, এতিম থাকার জন্য ইসলামী শরিয়াতে নির্ধারিত কোনো বয়স সীমা আছে কিনা, যে এত বছর বয়স পর্যন্ত সে এতিম হিসাবে গণ্য হবে? বড় কেউ আছে সিনিয়র, সে কি এতিমের অন্তর্ভুক্ত হবে কিনা? প্রথমত এতিম হিসাবে যাদেরকে গণ্য করা হবে সেটি হলো বালেগ হওয়ার আগ পর্যন্ত। কিন্তু এতিম ছাড়াও গরিব মিসকিন ফোকারা মাসাকিনের অন্তর্ভুক্ত যদি হয়, দারিদ্র্য সীমার নিচে অবস্থান করে, সেই ক্ষেত্রে সেই জাকাতের বয়স যাই হোক সে জাকাত নিতে পারে। আরেকটি চমৎকার বিষয় আপনার কাছে জানলাম। আরেকটি জানতে চাচ্ছি, জাকাতের অর্থ আমরা মা বাবাকে দিতে পারবো কিনা? সন্তান প্রতিষ্ঠিত, অর্থশালী, ভিত্তশালী, মা বাবা অসহায়, দুর্বল, দারিদ্র সীমার নিচে বসবাস করছে, তো সে চাইলে মা বাবাকে জাকাত দিতে পারবে কিনা? এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস আছে। তার মধ্যে বিখ্যাত একখানা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক সাহাবীকে, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার টোটাল সম্পদ পুরোটাই তোমার বাবার। শুধু টাকা পয়সা না, তুমি নিজেও তোমার বাবার। আর মায়ের কথা তো বলাই বাহুল্য। তো বাবা মাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, কারণ তাদের ভরণ পোষণ প্রতিপালনের দায়িত্ব সন্তানের। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের সমাধান আজকে আমরা পেলাম। সন্তান মা বাবাকে জাকাত দিতে পারবে না, এবং স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না, কারণ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। অর্থাৎ স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, সন্তান মা বাবাকে জাকাত দিতে পারবে না, মা বাবা সন্তানকে জাকাত দিতে পারবে না। স্ত্রী কি স্বামীকে দিতে পারবে? স্ত্রী স্বামীকে যদিও আইনগত বা শরিয়ার বিধান মতো দিতে পারে, হয়তো স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়েছে যে কোনো কারণে দিতে পারে, তবে এটি শোভন নয়। কারণ আমরা দেখি জাকাত দেয়া যাবে না আরেকটি বিশেষ খাত আছে, সাইয়্যেদ যারা, নবীজির বংশধর যারা। তো নবীজির বংশধরদেরকে জাকাত দেয়া যাবে না কেন? সম্মানের কারণে, সম্মানহানি হয় তাদের মর্যাদা রক্ষার জন্য। তো ঠিক অনুরূপভাবে স্ত্রী স্বামীকে দিলে এটি মর্যাদাহানিকর হয়, তাকে অন্য দান হিসাবে দিতে পারে। আচ্ছা, অর্থাৎ জাকাত হিসাবে দিলে এটা শরিয়া হিসাবে জায়েজ হবে, কিন্তু সুন্দর হবে না, বেমানান হয় বিষয়টা। যে আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাবো, ভাই ভাইকে বা ভাই বোনকে বা বোন ভাইকে জাকাত দিতে পারবে কিনা? আমরা যেই কয়টি খাত বললাম, যেমন বাবা মা, সন্তান, স্ত্রী, এদের ছাড়া বাকি সবাইকে দেয়া যাবে। ভাই বোনকে, আত্মীয় স্বজন, অন্যকে অবশ্যই দেয়া যাবে, এবং তারা যদি জাকাত গ্রহণের উপযুক্ত হয়, সাহেবে নেসাব না হন, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক না থাকেন, তাদেরকে জাকাত দেয়া যাবে, বরং এটা উত্তম হবে। আচ্ছা, অর্থাৎ জাকাত গ্রহণের ক্ষেত্রে ফার্স্ট ব্লাড যারা পরিবারের মধ্যে ভাই বোন এই জাতীয়, তারা প্রায়োরিটি, অগ্রাধিকার পাবে। আমরা অনেক সময় জাকাত দিতে চাই, আমাদের অনেক সময় প্রশ্ন থেকে যায়, জাকাতের অর্থ কি, মানে বলে দিতে হবে কিনা, না বলে দিলে আদায় হবে কিনা? অনেক সময় দেখা যাচ্ছে এমন প্রিয়জন বা আপনজনকে আমি জাকাতের টাকাই দিচ্ছি, অতিরিক্ত আমার কাছে এমন কোনো টাকা নেই আমি তাকে সাহায্য করতে পারি, জাকাতের টাকা থেকেই তাকে দিচ্ছি, কিন্তু বলে দিলে বিষয়টা বিব্রতকর হয়। সেই ক্ষেত্রে আমি না বলে দিলে আমার জাকাত আদায় হবে কিনা? হ্যাঁ, অবশ্যই সেটা না বলে দেয়াই সমীচীন, না বলে দেয়াই উত্তম, এবং এটাই শোভন। কারণ বলে দিলে তিনি বিব্রত হবেন, তিনি অস্বস্তিতে পড়বেন। তো আমরা এইভাবে জাকাতটা উল্লেখ করব না, তবে শুধু আগেই নিশ্চিত হব যে তিনি জাকাত নেয়ার মতো অবস্থায় আছেন। অর্থাৎ জাকাত গ্রহীতা যিনি, তিনি জাকাত নেয়ার উপযুক্ততা অর্জন করেছেন কিনা, খাত অনুযায়ী তিনি সেই যোগ্যতা আছে কিনা, এটা আমাকে নিশ্চিত করতে হবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব, জাকাত আদায়ের নিয়ম কি? এটা কি শুধু টাকা দিয়ে দিব না কিভাবে দিব? এই প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের এটা একটু পরিষ্কার থাকা ভালো যে কারা জাকাত নিতে পারবে। যারা জাকাত পরিমাণ সম্পদ, নেসাব পরিমাণ সম্পদের মালিক নন, তারা জাকাত নিতে পারবেন। তো নেসাবটা কি? নেসাব হইল 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, অথবা এর সমমূল্যের ব্যবসার পণ্য। আচ্ছা, তো এখন এই 3 খাতে যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে বা অর্থ না থাকে, তাহলে
তিনি জাকাত নিতে পারবেন। আচ্ছা, আর যদি এই 3 খাতের কোনো এক খাতে এই নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তিনি জাকাত দিতে হবে। জি। অর্থাৎ দুটো স্ট্যান্ডার্ড, একটা হলো জাকাত দাতা এই মাপের উপরে থাকলে তিনি দিবেন, এর নিচে থাকলে তিনি নিতে পারবেন। ধন্যবাদ আপনাকে, চমৎকার আলোচনা করছিলেন আপনি, শুনছিলাম আমরা তন্ময় হয়ে। তবে বিদায় নিতে হচ্ছে আমাদেরকে, সময় স্বল্পতার দরুন শুনবো ইনশাআল্লাহ আরেকদিন। শুধু দর্শক ও শ্রোতা, অত্যন্ত চমৎকার, গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ জাকাতের নানা দিক নিয়ে কথা বলেছি আমরা আমাদের আজকের সম্মানীয় অতিথির কাছ থেকে। শুনেছি আমাদের জীবনের অজানা অনেক প্রশ্ন। আশা করি আমাদের আজকের এই আলোচনার পর্বটি আমাদের জীবনের অজানা অনেক প্রশ্নের সমাধান দিবে ইনশাআল্লাহ। আমরা যারা জাকাত দেওয়ার উপযুক্ততা অর্জন করেছি মাহে রমজানুল মুবারক, বরকতের জায়গাতে যার সীমা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো মাহে রমজানুল মুবারকের বরকতময় এই সময়ে আমরা চেষ্টা করব আমাদের জাকাতকে আদায় করে দেওয়ার জন্য। আজকে আমাদের সময় হয়েছে বিদায় নেবার। শুধু দর্শক ও শ্রোতা, আপনারা দেখছিলেন বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল চলে আসব একই সময় ভিন্ন একজন অতিথির সাথে, থাকবে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।